টাকা আর সম্পর্ক বড় অদ্ভুত একটা জিনিস। টাকা ছাড়া কত সম্পর্ক আজীবন টিকে যায়, আবার টাকার লোভে কত মানুষের সম্পর্কের ঠিকানা বদলে যায়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আর একটা দরজা খুলে যায়, কিন্তু বন্ধ হয়ে যাওয়া দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতে পাই না। যে যতটা যত্ন নিয়ে ভালোবেসেছে, সে ততটাই নিখুঁতভাবে অবহেলার শিকার হয়েছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং বশে। নোংরামি যার শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলেই ছবল মারে। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসে। অভাবের তাড়নায় কোনো স্ত্রী বোধ হয় সংসার ছেড়ে চলে যায় না। স্বামীর দুর্ব্যবহারের কারণে স্ত্রীরা সংসার ছেড়ে চলে যায়। স্বামীরা স্ত্রীকে হাত খরচের টাকা দিলে স্বামীরা গরিব হয় না, বরং স্ত্রীর দোয়ায় স্বামী ধনী হয়। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। খুশি থাকার মানে এই নয় যে সব কিছুই ঠিক আছে। এটার মানে হলো তুমি নিজের দুঃখকে জয় করে নতুনভাবে বাঁচতে শিখেছ। জগতের সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে, শুধুমাত্র যে স্বার্থ নিয়ে চলতে পারে না সেই ঠকে যায়। লোকে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। তুমি নিজের কাছে কতটা সৎ, সেটাই বড় কথা। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। ভুলে যাও সেই মানুষটাকে, ভালোবাসার নাম করে যে তোমায় রোজ ঠকিয়েছে। ভুলে যাও সেই নাম যে তোমার ভালোবাসার দেয়নি কোনো দাম। মিথ্যার পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ বাড়ে। কারো জন্য অতিরিক্ত কিছুই করবেন না, যত করবেন তার আশা আপনার প্রতি ততই বাড়বে। আর একদিন একটু কম করলে এতদিনে তার যতটা কাছের ঠিক ততটাই দূরে চলে যাবেন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। নারীদের এই একটি জিনিসে হাত দিলে পুরুষরা চিরকাল গরিব থাকে, আর তা হলো তাদের মাথার চুল। নারীদের মাথার চুলে হাত দিলে পুরুষের আয়ু কমে যায় এবং তারা চিরকাল গরিব থাকে। তাই মেয়েরা পুরুষদের তাদের মাথার চুলে হাত দিতে দেয় না। বিষকে তুমি যতই পরিশুদ্ধ করো, বিষ কখনোই অমৃত হবে না। আর অমানুষকে যতই ভালো শিক্ষা দাও, সে কখনো মানুষ হবে না। তুমি নাকি ভেঙেছ বহুবার, তাই আজ অন্ধকারে লুকিয়ে থাকো। ভাঙা জিনিস থেকেও যে নতুন জন্ম হয়, আলোয় বাইরে এসে দেখো। অপমান করতে যোগ্যতা লাগে না, সম্মান করতে শিক্ষা লাগে। ঘূর্ণিঝড়ের সময় বাড়িতে কুকুর আশ্রয় নিতে এলে অমানবিকের মতো তাদের তাড়িয়ে দেবেন না। তাদেরও প্রাণ আছে, মৃত্যুর মুখে তাদের ঠেলে দেবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয়। কোনো বিবাহিত মহিলা যদি বারবার ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, অকারণে খুব কাছে আসে বা স্পর্শ করে, নিজের দাম্পত্য অসন্তোষ শেয়ার করে, নির্জনে দেখা করতে চায়, তাহলে বুঝবেন সে আপনার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে।
তবে ইশারা মানেই নিশ্চিত কিছু নয়। সব সময় সম্মান ও সীমা বজায় রাখুন। সাবধান হন, বিবাহিত ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো অনেক সময় জটিলতা, মানসিক চাপ ও সামাজিক সমস্যার কারণ হতে পারে। কারো আচরণ ভুল ব্যাখ্যা করলে আপনি নিজেও বিব্রত হতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান, সীমা ও সম্মতি।